হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। অনেক দিন ধরে আমি যেটা দেখছি যে অনলাইন ধরুন ফেসবুকেই বেশিরভাগ আমি দেখছি। সো প্রায় 2 মাস হতে যায়, যেখানে আমি দেখতে পাচ্ছি যে যখন আমি পেজ স্ক্রল করছি তখন কি দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কি এই ফোনের এই অফার, সেই ফোনের সেই অফার, আবার সেটা দিচ্ছে ফ্লিপকার্টে। তারপর আমি দেখলাম যে আমি দেখি এই ফোনের দাম এই দেখাচ্ছে, যেটা অনলাইন সেটা আমি ফ্লিপকার্টে গিয়ে সার্চ করছি, তো সেখানে দেখছি না, কোনো অফার নেই। বাট যেইখানে আমি ফেসবুকে যে লিঙ্কটাতে আমি দেখতে পাচ্ছি ওখানে আমি ক্লিক করছি, তারপরে দেখছি যে ওটা রেট কম। বাট সেখানে আমার কিন্তু ডাউট হয়েছে যে কি করে লিঙ্কের মধ্যে কম, বাট নর্মাল ফ্লিপকার্টে আমি বা ধরে নাও কোনো সাইট অ্যাপে সেখানে দেখছি দাম বেশি। সো কি হচ্ছে জিনিসটা, তো তোমাদের আজকে সেই ভিডিওতে সব কিছু জানাবো অ্যান্ড প্রসেসগুলো দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে, যে কী করে তোমরা অফার পাচ্ছ কি আদৌ কি পাচ্ছ না। তো চলো এটা জানার জন্য ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে অনলাইন যখন আমি ফেসবুক স্ক্রল করলাম তখন যখনই আমি দেখছি যে ফোনের দাম কম, সো সেখানে আমি কি করছি, সেখানে আমি লিঙ্কটা ক্লিক করলাম। সো সেখানে গিয়ে আমি কি দেখতে পেলাম সেটা তোমাদের আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি। সো সেখানে আমি একটা অ্যাপ লিঙ্ক পেয়েছি, তোমরা দেখো স্ক্রিনশটে এখানে কি লেখা আছে। আমি স্ক্রল করার পর দেখলাম সাইজ লিঙ্ক সামার অফার। সো সেখানে কি দেখাচ্ছে, গেট অফার স্যামসাং গ্যালাক্সি A55 5G কি 2000 টাকা দেখাচ্ছে। সো চলো, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, একটা 20,000 25,000 ফোন 2000 টাকা পাওয়া, যে সে ক্লিক করবে। সো সেখানে ক্লিক করার পর কি দেখলাম, যেখানে দেখাচ্ছে যে আমি একটা ফোন চুজ করলাম। সো সেখানে কি ফোন চুজ করলাম, নাথিং ফোন 2N, যেটা ভালো ট্রেন্ডিংয়ে চলছে ফোনটা। সো সেখানে আমি সিলেক্ট করার পর আমি বাই নাওতে যখন ক্লিক করলাম তখন তোমরা এখানে দেখতে পারবে যে ডিটেল চলে আসে। আমি ধরে নাও আগে যে ডিটেল ফ্লিপকার্টে দিয়ে রেখেছিলাম সেই ডিটেলগুলোই কিন্তু এখানে চাইছে যে তুমি কি আগের ফ্লিপকার্টের ডিটেলগুলো দেবে নাকি নতুন করে আবার অ্যাড করবে সব ডিটেলগুলো। তো সেখানে আমি কি করছি, না আমি নতুন করে অ্যাড করবো, কারণ পুরোনো ডিটেল দিলে হয়তো ওর সাথে লিঙ্ক আপ হয়ে যেতে পারে। তো সেখানে আমি সব দেওয়ার পর যখনই আমি প্রসেস টু পে করলাম তখন সেখানে দেখাচ্ছে কি যে ফোনে ডিসকাউন্ট দিয়েছে 25,700 টাকা অ্যান্ড টোটাল অর্ডার হচ্ছে 2299 টাকা। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে 2299 টাকা দেখিয়েছিল, যার পরে ডিসকাউন্ট দেওয়ার পর 2299 টাকাই দেখিয়েছে। তারপরে আমি কি দেখতে পাচ্ছি যে এইখানেই তো হলো আসল টুইস্ট, যে কি দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে পেটিএম, ফোনপে, ইউপিআই অ্যান্ড SBI পে। তো সেখানে SBI পে আমি করতে পারবো না, সার্ভার ডাউন আছে, বাট পেটিএম, ফোনপে অ্যান্ড ইউপিআই এই দুটো জিনিস করতে পারবো। যখনই আমি করে প্লেস টু অর্ডার করবো তখনই তো এখানে কেল্লা ফতে হয়ে যাবে। কিভাবে, হয়তো তোমাদের এইটা ক্লিক করার পর দেখাতে পারে যে ইয়োর অর্ডার হ্যাজ কনফার্ম, তো ওয়েটিং, জাস্ট ওয়েট। ঠিক আছে, যখনই তুমি ওয়েট করবে হয়তো তার 10 মিনিট, 5 মিনিট, হয়তো 50 মিনিট বা একদিনের মধ্যেও কি হতে পারে, তোমার ব্যাংক থেকে সব টাকা উড়ে যেতে পারে। কি, ফোন কিনতে গিয়ে সব টাকা উড়ে যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অনলাইন ফ্রড। সো এইটা একরকম আসছে না, এটা কিন্তু অনেক রকমভাবে আসছে। সো আমি কিন্তু অনলাইন ফ্রড নিয়ে স্মার্টফোনের অনেক ভিডিও বানিয়েছি আগে, যে কীভাবে অনলাইন ফ্রড হতে পারে। আর এই যে নতুন নতুন স্মার্টফোন আসছে, এই যে এর সাথে যে লিঙ্ক আপ লিঙ্কগুলো ছাড়ছে, যার ফলে কিন্তু অনেকে এক্সাইটমেন্ট হয়ে হয়তো অফার ভেবে হয়তো ফোনটা কিনতে পারেন। কি, ফ্লিপকার্টের জন্মদিন, কি ফ্লিপকার্টের হয়তো 50 বছর পুরনো হলো, এরকম টাইপের কোনো অফারে আমরা সবসময় অধিকাংশ লোকই ক্লিক করতে পারি। হয়তো অনেকেই করি না, বাট যদি 2-4 জনও 10-20 জন করবে, এতগুলো জনসংখ্যা কেউ না কেউ তো করবেই, এই ফাঁদে পা দেবেই। সো যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য অ্যালার্ট করে দিলাম যে এরকম যাতে কোনো লিঙ্কে যাতে কেউ ক্লিক না করো। এরকম কয়েক হাজার টাকা লাভের জন্য পুরো নিজের তোমার লাইফের জমানো টাকাটা যাতে লোকসান না করো সে একটা স্মার্টফোন বাই করতে গিয়ে। তো স্মার্টফোনে কিন্তু অনেক রকম ফ্রড হয় আজকাল, তোমরা তো সবাই জানো। স্মার্টফোন ছাড়াও কিন্তু আরো অনেক রকম ফ্রড হতে পারে। তো এইসব ফ্রড থেকে তোমরা সবাই সাবধানে থেকো আর সুস্থ থাকো। আমার ইনফরমেশনটা কেমন লাগলো জানিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।